আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। ঠাকুর বলেছেন, যারা অন্তরে বিনীত দীনভাবাপন্ন তারাই ধন্য, কারণ ঈশ্বরের রাজত্ব সেখানেই। শ্রী শ্রী ঠাকুর। ঠাকুর আরেকটা বাণী জানব, সেটা হলো ঠাকুর বলেছেন, গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। ওই গুরুকেই ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। শ্রী শ্রী ঠাকুর। আজকে আমরা জানব যজন যাজন ইষ্টবৃত্তি কেন করব। প্রচুর গুরুভাই আছেন যারা দীক্ষা নিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের থেকে, কিন্তু তারপরও তারা ইষ্টবৃত্তি করছেন না, যাজন করছেন না, যজন করছেন না। তো কেন করব? করলে আমাদেরই মঙ্গল, ঠাকুর বলেছেন। তাহলে আমরা কেন দীক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করব, আর ইষ্টবৃত্তি জিনিসটা কি সেটা আমরা জানব এখন। আলোচনা বইয়ে লিখেছিল, সেটা থেকে আমি পাঠ করছি। ইষ্টবৃত্তির কারণ হলো ইষ্ট মানে মঙ্গল, আর বৃত্তি মানে বরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, আর তার বরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছ। সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, সেই জন্যই ইষ্টবৃত্তি। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন সেই কথাটা। এখন উপাসনা বইয়ের মধ্যে আছে যজন যাজন ইষ্টবৃত্তি কি। এখানে লেখা আছে পৃষ্ঠা সংখ্যা 21 উপাসনা বইয়ের। যজন যাজন ইষ্টবৃত্তি সৎসঙ্গী মাত্রেরই অবশ্য পালনীয় নিত্যব্রত। সদাচার সম্পন্ন হইয়া নিষ্ঠা ও অনুরাগের সহিত ইষ্টের নাম দেন পরায়ণ হইয়া চলা। অনুসন্ধিৎসু সেবা ও সাহচর্যের সহিত পারিপার্শ্বিকের ভিতর তাহার গুণানুকীর্তন করা, আর ইষ্ট বরণের মধ্য দিয়া নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করিয়া সত্তাকে অটুট করিয়া তোলা, ইহাই যজন যাজন ইষ্টবৃত্তি। কিন্তু সব কিছুরই মূলে থাকা চাই ইষ্টানুরাগ। অনুরক্ত হৃদয়ে তাহাকে অনুসরণ করিলেই মানুষ প্রকৃত মঙ্গলের অধিকারী হয়। আজকে ঠাকুর আরেকটা বাণী। ঠাকুর বলেছেন, ভালোবাসাই জীবনের মূলধন। স্বার্থ কামনা শূন্য হয়ে সক্রিয়ভাবে ভগবানকে ভালোবাসলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই আসে। শ্রী শ্রী ঠাকুর। শ্রী ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে কি খেতে বলেছেন সেটাও জানব। শ্রী ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে তক্রু খেতে বলেছেন। উতে নাকি মস্তিষ্ক, স্নায়ু ও হাড় খুব ভালো থাকে। নিয়মিত খেলে অসুখ বিসুখ কম হয়। এ অমৃতের মতো। দেবতাদের যেমন অমৃত, মানুষের পক্ষে তক্রু তাই। তক্রু করতে হয় 3 ভাগ দই ও 1 ভাগ জল একত্রে মিলিয়ে
গেটে ননিটা তুলে ফেলে দিতে হয়। পরম্পরাময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। বন্দী পুরুষোত্তমম, জয়গুরু।